আসসালামু আলাইকুম। ক্রেজি রেসিপি থেকে আমি ফারহানা নিয়ে চলে আসলাম একটি ভর্তা প্রেমী পছন্দের মানুষদের জন্য ইউনিক একটি ভর্তার রেসিপি। এই রেসিপিটি যে এখনও পর্যন্ত ট্রাই করেননি সে একবার হলেও বানিয়ে দেখবেন। গরম ভাতের সাথে এই রকম একটি ভর্তা হলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না, যে কোনো স্বাদকে হার মানাবে এই ভর্তাটি। আজকের এই ভর্তাটি বানিয়েছি আমি গরুর মাংস দিয়ে। দেখতেই পাচ্ছেন মাত্র 4 থেকে 5 টুকরো গরুর মাংস দিয়ে এমন একটি ভর্তা রেসিপি শেয়ার করছি, যেটা 4 থেকে 5 জন মানুষ অনায়াসে খুব তৃপ্তি করে পরিবেশন করতে পারে। তাই আর দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেই। আমার রেসিপিটি আপনি কোথা থেকে দেখছেন এটা কমেন্টে জানাবেন, এবং রেসিপি দেখছেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও ভালো লাগলে জানাতে ভুলবেন না লাইক এবং কমেন্টের মাধ্যমে। শুরুতেই আমি গরুর মাংসের টুকরোগুলো একটু মোটা করে কেটে নিয়েছিলাম। 3টে পেঁয়াজ, 2টা বড় সাইজের রসুন, লাল এবং সবুজ কাঁচামরিচ, লবণ, কিছু আদার টুকরো এবং 2টো এলাচ দিয়েছিলাম। এটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন। পরিমাণ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো, আর 1 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে হাতে মাখিয়ে এরপরে অল্প পরিমাণে পানি দিয়ে চুলোর আঁচ মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নেব। পানির পরিমাণটা দেখেই বুঝতে পারছেন, মিডিয়াম টু লো হতে প্রায় 30 মিনিটের মধ্যে এই মাংসগুলোকে আমি রান্না করে নেব। পানি শুকিয়ে একদম মাংসের সাথে লেগে লেগে আসবে, এই পর্যায়ে আমি চুলোটি বন্ধ করে দেব। রান্নাটিতে 3টি স্টেপ আছে, তাই আপনি রান্নাটি ট্রাই করতে চাইলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ঠান্ডা হয়ে গেলে আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিব। আপনি চাইলে কাজটি পাটায়ও বেটে নিতে পারেন। এটাকে খুব বেশি ব্লেন্ড করার প্রয়োজন হবে না। ব্লেন্ডারের সুইচ অন অফ করে করে 4 থেকে 5 বার সেম স্টেপটা ফলো করলে এটা দেখবেন মাংসের টুকরোগুলো একদম ম্যাশড হয়ে যাবে না, তবে ঝুরঝুরে হয়ে যাবে। ব্লেন্ড করা হয়ে গেলে আমি রান্নার ফাইনাল স্টেপে চলে যাব। প্যানে আমি দিয়ে দিব সরিষার তেল 2 টেবিল চামচের মতো। এটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। এবারে দিয়ে দিব 2টো শুকনো মরিচ। নেড়ে চেড়ে সামান্য কিছুক্ষণ ভেজে নেব। এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণে পেঁয়াজ এবং রসুন কুচি। এটাকে ভেজে আমি ব্রাউন কালার করে নেব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে কাজটি করবেন, না হলে সরিষার তেলটি খুব ইজিলি পুড়ে যাবে। খুব সুন্দর একটি অ্যারোমা বের হলে এবারে আমি ব্লেন্ড করে রাখা সম্পূর্ণ পেস্টটি এই তেলের মধ্যে ছেড়ে দেব এবং নেড়ে চেড়ে একটু সময় নিয়ে পুরো ভাজা ভাজা করে নেব। এই স্টেপটা করতে করতে দেখবেন মাংসের থেকে একটা খুব সুন্দর অ্যারোমা বের হবে এবং কড়াইয়ের গা ছেড়ে আসবে। দেখেই বুঝতে পারছেন আমার মাংসের ভর্তা রেডি হয়ে গেছে। তবে এখানেই শেষ নয়, এখন আমি দিয়ে দিব 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি আর 1 টুকরো লেবুর রস। এই দুটি জিনিস দেওয়ার ট্রাই করবেন, এতে করে ভর্তার টেস্ট বহু গুণে বেড়ে যাবে। আর এই দুটো জিনিস দেওয়ার সময় অবশ্যই চুলা বন্ধ করে নেবেন এবং এই দুটো জিনিস দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। খুব সহজেই এবং কম উপকরণে তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের ইউনিক মাংসের ভর্তা। এই স্টেপগুলো ফলো করে আপনারা মুরগির মাংসের ভর্তাও করতে পারেন। গরম ভাতের সাথে এই মাংসের ভর্তার কম্বিনেশনটা মারাত্মক লাগে। রেসিপি ভালো লাগলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।